হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি। আজকেও ফিজিক্সের একটা ক্লাস করাবো, মানে ফিজিক্সের উপরে বলবো। দেখো, যেটা বলছি আগে সেটা শোনো। টিউশনে আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। টিউশনে পড়ে পড়ে কিছুদিন পর আর কিছু বুঝতেই পারবে না, মানে 11-এর ফিজিক্স সবার কাছে অনেক কঠিন লাগে। সেই জিনিসটা ঠিক করে কেউ বুঝতে পারে না, আর সে বিশেষ করে সেটা কেউ ভালো করে প্র্যাকটিক্যালি ভাবে বুঝাতেই পারে না। আমার এটা মন্তব্য। পারে অনেকে, সব স্যারগুলোই পারে, কিন্তু তাতেও কোথাও একটা খামতি লেগে যায়। কিন্তু দেখো, স্যারের কাছে যতই বড় একটা বন্ধু যদি ভালো করে যদি বলে দেয় কোনো কিছু জিনিস, সেই কথাটা তোমার মানে যতদিন না তুমি মরছো ততদিন পর্যন্ত কিন্তু তুমি ভুলবে না। এটা হচ্ছে একটা বন্ধুর কাজ। তো ঠিক আছে, চলো, আমি এখানে তোমাদের বন্ধু, আমি কোনো স্যার না বা কোনো কিছু না, দাদা বলতে পারো বা বন্ধু বলতে পারো। তো আমি এখন একটা টপিক পড়াবো। সেই টপিকটা ক্লাস 11-এর যেটা বলছিলাম, যে আগের ভিডিওটা দেখে নিবে। কাইনেমেটিক্সের উপরে কথা বলছিলাম, ওয়ান ডাইমেনশন মোশনের উপরে। ওখানে এবার আছে ডিস্টেন্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে। এগুলো কি কি এগুলো কোথা থেকে কি হচ্ছে, এগুলো সব আমাদের আজকে আমরা বলবো। এটা হচ্ছে নিটেরও একটা কনসেপ্ট আছে, এটা WBJER-ও কনসেপ্ট আছে, এবং যে সমস্ত আরো অন্যান্য পরীক্ষা আছে তাদেরও কনসেপ্ট আছে। তুমি ছেড়ে দাও পরীক্ষা, কি হবে পরীক্ষাগুলো দিয়ে পড়ে, কোনো কাজ নেই। তুমি তোমার জীবনে কি কাজে লাগবে এইটা আজকে আমি তোমাদের সেইটা নিয়ে বলবো, ঠিক আছে? তো চলো দেখো কি বলছি আমি। ধরে নাও এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। দেখো কত সুন্দর হাত আছে, তুমি করে দিলাম, হয়ে গেল। এটা হলো তুমি, ঠিক আছে? তুমি তোমার একটা পয়েন্টে দাঁড়িয়ে আছো। এবার এখানে হচ্ছে তোমার প্রেমিকার বাড়ি, ঠিক আছে? এখানে আছে তোমার প্রেমিকার বাড়ি। এটা তুমি করে দিলাম, বাবা বিরাট বড় চুল হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তুমি তোমার প্রেমিকার বাড়িতে দেখা করতে যাবে, বা তুমি তোমার প্রেমিকার কাছে যাবে, ঠিক আছে? এই যে তুমি এবারে অনেক ভাবে যেতে পারো, এমনি ভাবে সোজা ভাবে যেতে পারো, ঠিক আছে? তুমি বলবে যে না, আমি সোজা রাস্তায় যাব না, আমি একটু ঘুরে ঘুরে যাব। সোজা রাস্তায় দেখে গেলে কেউ আছে দেখে নিতে পারে, তো আমি ঘুরে ঘুরে যাব। তো ঘুরে 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 এখানে পৌঁছালে। কটা পথ হলো? এই দেখো, 1 নম্বর এটা একটা পথ হয়ে গেল। এই দেখো, ঘুরে ঘুরে যাচ্ছ, তখনও এটা একটা পথ হয়ে গেল। দেখো এবারে ছবিটা মুছে, যে এখানে এই বস্তু কণাগুলো আমি এখানে এঁকে নিয়েছি, মানে বস্তু কণা দিয়ে আমি বুঝাচ্ছি। দেখো যেটা আমি বললাম, এখানে তুমি আছো, এখান থেকে তুমি এখানে যাবে। এই যে একদম কম দূরত্বটা, এটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। আর যেটা তুমি ঘুরে ঘুরে যাবে, এটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। মানে কোন বস্তু কণা যদি অন্য বস্তু কণা পৌঁছাতে যে নিম্নতম দূরত্বটা লাগছে, যে নিম্নতম পথটা যেটা আছে, যে একদম নিম্নতম পথ, ওইটাকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। আর তুমি যদি কোনো ঘুরে 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 অন্য কোথাও যাও, তাহলে আমরা তাকে বলবো ডিস্টেন্স, ঠিক আছে? এবারে দেখো, তুমি অনেক সময় আমরা বলি না যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। ভালো করে লক্ষ্য করো, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এই যে দূরত্ব কথাটা আমরা বলছি, এইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এইটাকে আমরা বলি ডিস্টেন্স, ঠিক আছে? এবার দেখো, ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পরিবেশে যা বলছো যা করছো সবের উপরে নির্ভর করছে। এতদিন পর্যন্ত ডিস্টেন্স বলে আসতে, কিন্তু এই যে ডিস্টেন্স জিনিসটা কি, দূরত্ব বলতাম, কিন্তু দূরত্ব যে কি ডেফিনেশন, দূরত্বর কি হয় জিনিসটা, এইটাই আমি এখন তোমাদের বলে দিলাম, যে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে আর ডিস্টেন্স কাকে বলে, ঠিক আছে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে? কোনো বস্তু কণা যদি ঘুরে 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 অন্য কোনো প্রান্তে পৌঁছায়, মানে দূরত্বটা সব থেকে যদি বেশি হয়, তখন আমরা তাকে বলবো অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। আর যে বস্তু কণাটা একদম কম জায়গা নিয়ে অন্য কোনো জায়গায় পৌঁছাবে, তখন তাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। এই যে অতিক্রান্ত দূরত্বটা বললাম ডিস্টেন্স, এই ডিস্টেন্সের উপরে চলো আরো কি কি জিনিস ভালো করে জানা যায়, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আশা করি দেখা যাচ্ছে। তো যেটা বললাম ওটাই লিখেছি এখানে। দেখো, ধরে নাও এটা একটা মাঠ আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আশা করি। এটা ধরে নাও একটা মাঠ আছে। এবারে মাঠের এই একটা এ বিন্দু আছে, এই বিন্দু থেকে তুমি বিন্দুতে যাবে। এই যেটা একদম ঘুরে 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 যাও,
তখন এটা হয়ে যাচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স। আর যদি তুমি বলো আমি এইখান থেকে এমনি ভাবে যাব, তখন এই যে ছোট রাস্তাটা এটাই হয়ে যাচ্ছে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে একটা তাহলে ত্রিভুজ আছে, তাহলে দেখো ত্রিভুজটা আমি যেটা বলছি, এইখান থেকে যদি ত্রিভুজটা যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে বি প্রান্তে আসো, এই প্রান্ত থেকে বি প্রান্ত যদি ঘুরে ঘুরে তুমি আসো, তাহলে এটাকে আমরা বলবো ডিস্টেন্স। আর যদি একদম সামান্য পথে আসো, তখন এটাকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার দেখো ভাই, আমি এখানে এমনি ভাবে পড়াবো না যে বলে দিলাম এমনি ভাবে হয়ে যাবে, সব এমনি বলবো না। আমি একবার বলবো, জিনিসটা কিন্তু সারা জীবন মনে রেখে দেবো, তোমার মনে করিয়ে দেবো, এখানেই পড়াটা রেডি করিয়ে দেবো, এখানেই আমি জিনিসটা বলে দেবো। দেখো আজকে বলছি, 2 মাস পর কিন্তু ভুলে যাবে যে ডিস্টেন্স কাকে কোনটা ছিল আর ডিসপ্লেসমেন্ট কাকে ছিল। তো দেখো আমি তোমাদের কিভাবে মনে রাখবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এক দুটো কথা বলছি আমি। এই যে তুমি বলে না যে আমার প্রেমটা একটু লং ডিস্টেন্সের প্রেম আছে, ঠিক আছে, অনেক জায়গায় এটা শুনেছো আশা করি, বা অনেক জায়গায় নিজেদেরও আছে। দূরে আছে যে ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স মানে অনেকটাই দূরে আছে, ঠিক আছে, এইটাকে আমরা বলবো ডিস্টেন্সে আছে। আর যদি বলো যে আমারটা বেশি দূরে নেই, আমারটা সামনে সামনে আছে, বা তোমার বাড়ি তার বাড়ি একদম পাশে পাশে বাড়ি, ঠিক আছে, তখন আমরা তাকে বলবো ডিসপ্লেসমেন্ট। আশা করি এটার পর তোমাদের মনে থেকে যাবে যে কি বললাম আর কি বললাম, মানে জিনিসটা বুঝে যাবে ভালো করে। ডিস্টেন্সের তাহলে সংজ্ঞা কি হবে? ডিস্টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু কণা একটি নির্দিষ্ট বিন্দুতে যাত্রা শুরু করে কোনো এক বিন্দুতে পৌঁছালে ওই কণা মোট পথ অতিক্রম করে তাকে আমরা বলবো ডিস্টেন্স। মানে সোজা কথায় দেখো, আমার হাতটা আছে, আমি যদি এমনি ভাবে নাক ধরি তাহলে আমরা তাকে বলবো সরণ হয়েছে, মানে এমনি ভাবে ধরছি তখন আমরা বলবো সরণ হয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট হলো। আর যদি আমি বলি নাকটাকে যদি আমি ঘুরিয়ে ধরবো, নাকটাকে যদি আমি ঘুরিয়ে ধরবো, তোমরাও করো, তাহলে জিনিসটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখে নাও, এমনি ভাবে হাত ধরো, তাহলে নাকে হাত দাও, দেখো এটা হয়ে যাচ্ছে একটা তাহলে কি বলছিলাম যেন, হ্যাঁ, যদি সহজভাবে যদি আমরা এখানে হাত দিই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। আর যদি আমি ঘুরিয়ে হাত দিই তাহলে এটা আমরা ডিস্টেন্স হয়ে গেল। ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব, আর ডিসপ্লেস মানে হচ্ছে সরণ। ঠিক আছে, কোনো বস্তুকণা একটি নির্দিষ্ট বিন্দুতে যাত্রা শুরু করে যদি কোনো অন্য বিন্দুতে পৌঁছালে ওই বস্তুকণার যে মোট পথ অতিক্রম করে তাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। সংজ্ঞা তো আসবেই না, সংজ্ঞা জেনে কোনো লাভ নেই, কিন্তু কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। রাশি দু প্রকারের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি তার বাড়ি যাও তাহলে কোন দিক থেকে যাবে, কোন দিকে যাবে, মানে উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, অত কি থোড়াই দেখবে? তোমার তো মাথা খাটবে কি থোড়াই? তুমি বলবে যে আমার এমনি এমনি করে যাবো, আমি রাস্তাটা মনে রেখে যাবে, মানে যে রাশির মান আছে কোনো দিক নেই। ঠিক আছে, তখন আমরা তাকে বলি স্কেলার রাশি। জানোই আশা করি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এসআই একক হচ্ছে মিটারে বলবো। আর এটা যদি মাত্রা যদি বলা হয় তাহলে আমরা এখানে এল দিয়ে মাত্রাকে বোঝাবো। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে বেশি হবে অথবা সমান হবে। এবার দেখো, অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে সবসময় বেশি হবে। সরণ তো দেখো এতটুকু জায়গাটা হবে, অবশ্যই অতিক্রান্ত দূরত্ব বেশি হবে সরণের থেকে। আশা করি এই জিনিসটা বুঝে গেলে। তো এই যে জিনিসটা বললাম, এটার উপরে আরো কিছু এবারে নিউমেরিক্যালস করা যাক, বা নিউমেরিক্যালস এর কিছু ফর্মুলা বলা যাক। তো দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। 30 দিনের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আমার কিন্তু মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি, এইটাও পূরণ করতে কিন্তু তোমাদের হেল্প অবশ্যই লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। কিন্তু এই দেখো, এখানে একটা নিউমেরিক্যালস লিখে নিয়েছি। কোশ্চেনটা আমার মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে না, লাইটটা একটু রিফ্লেকশনটা হচ্ছে। আমি কোশ্চেনটা তোমাদের মানে স্ক্রিনে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা যাক এখানে কি বলেছে। দেখো, একটি খেলোয়াড় মাঠের পরিধি বরাবর এ থেকে বি বিন্দুতে গেল। ঠিক আছে, খেলোয়াড়টি ডিস্টেন্স ও ডিসপ্লেসমেন্ট কত হবে? দেখো, নিউমেরিক্যালস করার জন্য আমি প্রথমেই বলবো যে খাতা পেন ছাড়ো, আগে মাথাটা খাটাও তোমার। ঠিক আছে, কি করে কি করবে দেখে নাও। কি বলেছে, একটি খেলোয়াড় মাঠের পরিধি বরাবর এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাইলে খেলোয়াড়টির সরণ কত হবে এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? সরণ মানে কি বললাম? সরণ মানে হচ্ছে একদম যে কম দূরত্বটাকে, তাকে আমরা বলবো সরণ। আর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে যেটা ঘুরে ঘুরে যাবে, তাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। তো আগে দেখো,
কোশ্চেনটা করার আগে আমাদের একদম ভালো করে একটা ডায়াগ্রাম এঁকে নিতে হবে। এই দেখো একটি মাঠ বলেছে, মাঠের পরিধি। মাঠ কেমন হয়? মাঠ তো এবার ত্রিকোণাকার মাঠ হয় না, ত্রিকোণাকার মাঠ হয় কি? মাঠ বৃত্তাকারই হয়। তো এই দেখো এটা একটা বৃত্তাকার মাঠ এঁকে নিয়েছি। মাঠের এ থেকে বি বিন্দুতে গেল, ধরে নিলাম এখানে একটা এ বিন্দু আছে, ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে গেল, কোন একটা বি বিন্দু বলেছে, তাহলে এটা একটা বি বিন্দু লিখলাম আমি। দেখো মাঠের এখানে যে ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে আর, তাহলে এখানে একটা ব্যাসার্ধ আর নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা হয়ে গেল আমার, এটা একটা এখানে, তাহলে একটা মানে তুমি দেখতেই পাচ্ছ, তাহলে এটা একটা 90 ডিগ্রি কোণ এখানে একটা করে দিচ্ছে। এখানে আমাদের বার করতে বলেছে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স মানে হচ্ছে সরণ, সরণ মানে যেটা কম দূরত্ব তাকে আমরা বলবো সরণ, এটা হচ্ছে কম দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে ডিসটেন্স। তাহলে দেখো এই যে বৃত্ত রিলেটেড যে সমস্ত নিউমেরিক্যালস গুলো এখানে পাবে, পরিধি বরাবর থাকবে, এই বরাবর থাকবে, এখানে একটা ফর্মুলা আছে ডিসটেন্সের জন্য। এইটার ফর্মুলাটা হচ্ছে s r থিটা, s r থিটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে অনেক কিন্তু নিউমেরিক্যালস করতে পারবে। তো এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে, s হয় r থিটা। পরবর্তীকালে যে আরো বিভিন্ন নিউমেরিক্যালস হবে আমি চেষ্টা করব বলে দেওয়ার, ঠিক আছে। তো চলো এখান থেকে s r থিটা কিভাবে বার করব এটা আমরা দেখে নিই। আরে দেখো তাহলে s মানে এখানে কি? s মানে হচ্ছে এখানে ab দূরত্বটা, ab টা আমাদের এখানে বার করতে হবে, তাহলে আমরা ab লিখতে পারি, ঠিক আছে। এই দেখো r মানে কি? এইখানে দেখো এটা হচ্ছে r বলে দিয়েছে ব্যাসার্ধ r, ab r লিখলাম আমি এখানে। এই দেখো এখানে থিটা, এবারে থিটার মান এখানে আমরা কিভাবে লিখবো? দেখো থিটার মান কি আমরা এখানে 90 ডিগ্রি লিখে দেবো? না, এইখানে আমরা এখানে 90 ডিগ্রি আমাদের লিখলে চলবে না, এইখানে আমাদের লিখতে হবে রেডিয়ানে। কি বললাম জিনিসটা? যখন আমরা ডিসটেন্স বার করব, সরণ বার করব, তখন থিটার মানটা আমরা কিন্তু রেডিয়ানে নিব। কিভাবে রেডিয়ানে হয় এটাও চলো বলে দিচ্ছি। এই দেখো 180 ডিগ্রি মানে হচ্ছে একটা পাই রেডিয়ান, ঠিক আছে। আর তাহলে 90 ডিগ্রি মানে কত হবে? 90 ডিগ্রি মানে তাহলে হয়ে যাবে পাই বাই 2 রেডিয়ান, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রিকে আমরা এখানে লিখবো, 90 ডিগ্রি যেহেতু কোণ করেছে, তাহলে এখানে r r বাই 2। এই দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অ্যানসার, ঠিক আছে। আর ab r পাই বাই 2, এটাই হয়ে গেল আমাদের কাছে অ্যানসার। এটা যদি ভালো করে যদি একটু লিখি তাহলে আমরা লিখতে পারি পাই r বাই 2, ab পাই r বাই 2, এটা হয়ে গেল একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমের অঙ্ক করা যাবে। যদি এখানে বলে দিত যে এইখানে যদি r এর মানটা যদি অন্য কিছু দিয়ে দিত, যদি 4 দিয়ে দিত, 5 দিয়ে দিত, তাহলে আমরা করতে পারতাম। তো দেখো এবারে যদি বলে দিত r এর মান এখানে বলে দিত 3, ঠিক আছে। আর যদি এটাও বলে দিত, যদি এখানে থিটার মানটা যদি এখানে বলে দিত, আমি পরবর্তীকালে নিউমেরিক্যালে বলে দেবো কিভাবে কি হবে, তখন এমনি ভাবে আমরা বার করব। ডিসটেন্স মানে যেটা বললাম ডিসটেন্স, কিন্তু ab এর যেটা ডিসটেন্স ওটা আমরা বার করছি এখানে, ab এর ডিসটেন্স s r থিটা হয়, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। s r থিটা, s মানে এই যে পরিধিটা এইটাকে বলা হচ্ছে s, ঠিক আছে। s r থিটার মানটা এখানে রেডিয়ানে নেওয়া হয়েছে, s r থিটা। কিভাবে এলো অঙ্কটা এটা আশা করি বুঝে গেছো। এটা আমাদের ডিসটেন্স বার হয়ে গেল। এবারে আমরা ডিসপ্লেসমেন্ট বার করব, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি বললাম? ডিসপ্লেসমেন্ট মানে অতিক্রান্ত দূরত্ব, নাকি? তাই বলো তো, নাকি বলো না? সেটা তো কি বলছে তোমরা তো ভুল বলে দিলে তো সব। তাহলে কি ভুল হলো দেখো, এই দেখো যেটা বলছি যে পরবর্তীকালে তোমাদের ভুল হবে, এই ভুলটা আমি তোমাদের তার জন্য আগে আমি লিখে দাও। এই দেখো এখানে আমি লিখে দিয়েছি ডিসটেন্স, ডিসটেন্সের ফর্মুলা এটা। এটা কি ডিসটেন্সের ফর্মুলা? না। ডিসটেন্স মানে কি? ডিসটেন্স মানে যেটা বললাম যে ঘুরিয়ে ভাবে নাকে হাত দেওয়া, ঠিক আছে। ডিসটেন্সে আছে, সে আমার থেকে অনেক দূরে আছে, তখন আমরা তাকে বলবো অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এইটা দেখো এটা হচ্ছে একদম কাছের দূরত্বটাকে আমরা কি বলি? কাছের দূরত্বটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে এখানে, ডিসপ্লেসমেন্ট। যাতে তোমাদের পরে যদি আর কোনোদিন ভুল না হয় তার জন্য আমি প্রথমে কিন্তু ভুলটা কিন্তু আগে দেখিয়ে দিলাম যে ডিসটেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি। আশা করি আর কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের তাহলে ফর্মুলা এটা, মানে যেটা সবথেকে কাছের দূরত্ব s r থিটা। আর তাহলে দেখিনি অতিক্রান্ত দূরত্বের এবারে ফর্মুলাটা কি হয়। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতি দূর লিখে দিয়েছি এখানে, ঠিক আছে, সহজে লিখে দিয়েছি। তাহলে এটাকে আমরা বলবো ডিসটেন্স। তাহলে ডিসটেন্স মানে কি? এ থেকে বেরে যে ঘুরে যে রাস্তাটা, এইটার ডিসটেন্সটা কত হবে এটা আমাদের বার করতে বলেছে।
তো দেখো এইখানে একটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা হচ্ছে 2r sin θ/2, 2r sin θ/2, এটা হয়ে যায় এখানে একটা ফর্মুলা। ঠিক আছে, 2r sin θ/2, এই ফর্মুলাটা দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বার করতে পারি। ঠিক আছে, এইটা কিভাবে বার করব দেখো, এখানে যদি আমরা লিখি, এখানে 2r লিখলাম যেমন আছে, সাইনও লিখলাম সাইন যেমন আছে। ঠিক আছে, আর আর মানটা এখানে, আর এবারে থিটার মানটা ওইখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে সরণ বার করতে গেলে আমরা আমাদের যেমন রেডিয়ানে মানটা নিয়েছি, এইখানে কিন্তু থিটার মান অমনি ভাবে রেডিয়ানে নিলে হবে না, এখানে যেটা আছে সেটা নিতে হবে। মানে এখানে sin 90°/2 এটা নিতে হবে। তাহলে কি হবে, 2r sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত হয় তোমরা আশা করি জানো, sin 45 ডিগ্রির মান হয় 1/√2। তাহলে 2r 1/√2। এবারে এটা হয়ে গেল। এবারে দেখো নিচে যদি √2 থাকলে, √2টাকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের কি করতে হয়, তাহলে আমাদের উপরে একটা √2 নিচেও একটা √2 নিয়ে গুণ করতে হয়। তাহলে কি হবে 2r, তাহলে এখানে দেখো এখানে 2r যেমন আছে 2r এখানে হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল √2/2, এটা হয়ে গেল। তো দেখো তাহলে 2r √2/2, যদি এখানে আমরা 2 যদি কেটে দিই তাহলে r√2, এটা হয়ে গেল আমাদের অ্যানসার। হলো, কি বললাম আশা করি বুঝে গেল, আশা করি বুঝতে পারলে। 2r ছিল, 2r হলো এখানে 1/√2, sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। 1/√2টা এমনি যদি আমাদের তো রাখা যাবে না, আমাদের তো নিচের √2টা উঠাতে হবে। যদি উঠাই তাহলে উপরে একটা √2 নিচে একটা √2 দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি, 2rটা 2r এর জায়গায় নেমে এলো, আর উপরের √2টা উপরের √2 হলো, আর নিচের √2 ক্যান্সেল হয়ে পরে 2 হলো। তাহলে 2 আমরা কেটে দিলাম, তাহলে আর √2 পড়ে থাকলো। এটা হয়ে গেল আমাদের কাছে অ্যানসার। অতিক্রান্ত দূরত্ব আর মানে সরণ, যেটা দুটো ফর্মুলা আশা করি বোঝা গেছে। আমি পরে যে ভিডিওটা হবে সেইখানে আরো অনেক নিউমেরিক্যালস আনবো। ঠিক আছে, তো আরো অনেক নিউমেরিক্যালস আনার জন্য আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যেটা বললাম যে 30 দিনে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার একটা প্রতিজ্ঞা নিয়েছি। এই প্রতিজ্ঞাটা করতে তোমাদের অবশ্যই সাহায্য চাই আমার, না তো কি করে হবে, কিছুই হবে না। আশা করি সম্পূর্ণ করবেই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।